প্যালেস্টাইনের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরাও তাদের সাথে আছি, আমাদেরও লড়তে হবে। এইভাবে তাদের উপর বারবার আঘাত আনা এটা কখনো মেনে নেওয়া যায় না, এটা আমরা মানতে পারি না। আজকে প্যালেস্টাইনের জনগণ ইসরায়েল যেভাবে তাদের উপর হামলা করে, বিশেষ করে হাসপাতালে হামলা করে নারী শিশু মানুষদেরকে যেভাবে হত্যা করেছে, আমরা কিন্তু এটা নিন্দা জানিয়েছি এবং আমাদের কথা হচ্ছে যে দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে হবে। আর প্যালেস্টাইনবাসী তাদের ন্যায্য জায়গা তারা যেন ফেরত পায়, যে জায়গাগুলি তারা দখল করছে সেই জায়গাগুলি তাদেরকে দিতে হবে। আর এই যে বোমা মেরে মানুষগুলো হত্যা করা হলো, শিশু হত্যা করা হলো, সেই রক্তাক্ত বাচ্চা ওই চেহারা, এটা সহ্য করা যায় না। যে জন্য আগামী শুক্রবার আমাদের সারা বাংলাদেশের সকল মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠানে, কারণ সেখানে কিন্তু শুধু মুসলমান না, মুসলমান খ্রিস্টান এমনকি ইহুদি অনেকেই ছিল যারা মারা গেছে। কাজে আমি সবাইকে অনুরোধ করব যে প্রত্যেকটা মসজিদে জুম্মার পরে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে যেন তাদের জন্য দোয়া এবং প্রার্থনা করা হয়। আর শনিবারে আমরা একটা দিন আমরা শোক দিবস ঘোষণা করেছি, সেই দিন আমাদের পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি আমরা প্যালেস্টাইনের যে শিশু, নারী এবং যারা আজকে আহত এবং কষ্ট পাচ্ছে, ইতিমধ্যে আমি আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে বলে দিয়েছি ঔষধের ব্যবস্থা করতে। তাছাড়া আমাদের অফিস থেকে আমরা যোগাযোগ করে তাদের জন্য কিছু শুকনা খাদ্য বা মেয়েদের বা শিশুদের জন্য প্রয়োজনীয় কিছু পণ্য আমরা পাঠাবো, সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। কারণ আমরা সবসময় মানুষ, আমাদের যেটুকুই সম্পদ থাকুক, আমরা সবসময় দুর্গত মানুষের পাশে আছি। এবং ওআইসি দেশের যারা আমাদের এখানে রাষ্ট্রদূত বা চার্জ দ্য অ্যাফেয়ার্স, তাদের সঙ্গে গতকালকেও বসেছি, ওটাই বলেছি যে সকলকে এক হয়ে প্যালেস্টাইনের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরাও তাদের সাথে আছি, আমাদেরও লড়তে হবে। এইভাবে তাদের উপর বারবার আঘাত আনা এটা কখনো মেনে নেওয়া যায় না, এটা আমরা মানতে পারি না। আমি দেখি অনেকেই চুপ থাকেন, কারণ অন্য যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা আবার নাখোশ যদি হয়, তাই যারা নির্যাতিত লোক তাদের কথা বলতে সাহস নাই, আর তারা আন্দোলন করে পদত্যাগের ডাক দেয়। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্য। যাই হোক, আর সেই সাথে আমরা এটুকু বললাম যে আমরা যতটুকু পারি আমাদের সাহায্য আমরা করব। আর তাছাড়া আমি আন্তর্জাতিক পর্যায়ে গতকালকে বলছি, আমি সবসময় বলবো, এই অস্ত্র প্রতিযোগিতা যুদ্ধ বন্ধ করে যে টাকা অস্ত্র বানানো আর এই ধ্বংসাত্মক কাজে লাগে, সেই টাকাটা যদি সারা বিশ্বের শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য ব্যয় করা হয়, তো সব শিশুরাই ভালো জীবন পেতে পারে। তো সেটাই আমাদের দাবি, সবসময় আমি এই কথাটা বলে যাচ্ছি।